একটা দারুণ খবর ইরানের জন্য, অবশ্যই সেটা মধ্যপ্রাচ্যের জন্য। সেটা হচ্ছে যে আমিরাতে, সংযুক্ত আরব আমিরাতে আর হামলা হবে না, এই শর্তে হাজার হাজার কোটি টাকা ফেরত পাচ্ছে ইরান। মার্কিন নিষেধাজ্ঞার কারণে অন্তত 20 বিলিয়ন মার্কিন ডলার আটকে আছে। এগুলো সবই তেল বিক্রির টাকা। আপাতত তারা প্রথম দফায় 10 বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে। ইতিমধ্যে যে খবর, এরই মধ্যে 3 বিলিয়ন ডলার পরিশোধ করেছে, বাকি 7 বিলিয়ন ডলার দেবে এবং টোটাল যদি যখন চুক্তি হয়ে যাবে আমেরিকা এবং ইরানের মধ্যে, তখন 20 বিলিয়ন ডলার ছাড় করবে। একইভাবে আরবের অন্যান্য দেশগুলো, কুয়েত, কাতার, এইসব দেশগুলোর থেকেও ছাড় পাবে। যদিও আমেরিকা এখন প্রকাশ্যে স্বীকার করছে না বিষয়টি, ইরানও নিশ্চুপ আছে, কিন্তু রয়টার্স তার নিজস্ব অনুসন্ধানী রিপোর্ট থেকে যেটি প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে যে অন্তত 50 বিলিয়ন মার্কিন ডলার ফেরত পাবে। এই অর্থ পাওয়ার পর ইরানের অর্থনীতি চাঙ্গা হবে এবং একই সঙ্গে আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যারা ইরানের হামলার কারণে একেবারেই তাদের সম্পর্কে অবনতি ঘটেছিল, তার একটা নাটকীয় পরিবর্তন। সংযুক্ত আরব আমিরাতের মূল কনসার্ন হচ্ছে এই হামলার কারণে বিগত দিনে, বিগত বেশ কিছু 1-1.5 মাসে হামলার কারণে দুবাই খালি হয়ে গেছে, হোটেলগুলো খালি, এবং এটা যে একটা নিরাপদ বিদেশি আবাসন বিনিয়োগের একটা যে কেন্দ্র ছিল দুবাই, সেই খ্যাতিটা ম্লান হয়ে গেছে। সেই খ্যাতিটা পুনরুদ্ধারের জন্য তারা গোপনে ইরানের সাথে একটা চুক্তি করেছে যে ইরান হামলা করবে না সংযুক্ত আরব আমিরাতে, এবং আমিরাতও যে 40 দিনের যুদ্ধের সময় কয়েক দফা যে হামলা করেছিল গোপনে এবং নেতানিয়াহুর সাথে বৈঠক করেছিল আমিরাতের প্রেসিডেন্ট, এই কার্যক্রম আর তারা করবে না। এইভাবে এক ধরনের অঙ্গীকার করেছে ইরান। এবং রয়টার্সের অনুসন্ধান বলছে ইসলামী গার্ড কোর, তাদের একটা শক্তিশালী টিম ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত সফর করার পর সেখানকার নিরাপত্তা উপদেষ্টা, মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তাদের সাথে বৈঠকের পর সংযুক্ত আরব আমিরাত আশ্বস্ত হয়েছে যে ইরান আর হামলা করবে না। এবং দুই দেশের মধ্যে যে গোপন চুক্তি হয়েছে সেই চুক্তির খুঁটিনাটি দিক পর্যালোচনার জন্য সংযুক্ত আরব আমিরাতেরও একটি প্রতিনিধি দল ইতিমধ্যে তেহরান সফর করেছে। মোট কথা, উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত ছিল, শত্রুতা ছিল, যেখানে সৌদি আরব গোপনে হাত মিলিয়েছে ইরানের সাথে, যে এবং সংযুক্ত আরব আমিরাতকে বিচ্ছিন্ন করার এক ধরনের চেষ্টা ছিল। সেই জায়গা থেকে কিন্তু সংযুক্ত আরব আমিরাত বলতে গেলে নাকে খত দিয়ে ইরানের সাথে চুক্তি করেছে এবং সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরানের কাছ থেকে প্রতিশ্রুতি চেয়েছে, এবং ইরানও যাতে কোনোভাবেই ইরানের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কার্যক্রমে ভবিষ্যতে সংযুক্ত আরব আমিরাত যুক্ত হবে না, এই শর্তে সাড়া দিয়েছে এবং চুক্তি করেছে। এখন পুরো বিষয়টা গোপনে গোপনে নানা রকম কর্মকাণ্ড চলছে। সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে যেটি উদ্বেগের মধ্যে পড়ে, সর্বশেষ কিছুদিন আগে ফুজাইরাতে তাদের যে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা করেছিল, এর ফলে সংযুক্ত আরব আমিরাত ভয় পেয়েছিল এবং তার ফলে ইরানের সাথে তাদের চুক্তি করার এই একটা তড়িঘড়ি শুরু হয় এবং তারপর পরই তারা চুক্তি করে এবং এই চুক্তির শর্ত হিসেবে তারা আমিরাতে আটকে থাকা যেই সম্পদগুলো সেগুলি ফেরত দিতে শুরু করেছে। ইতিমধ্যে বলা হচ্ছে যে প্রথম দফায় 10 বিলিয়ন মার্কিন ডলার দেবে এবং সব মিলিয়ে যেটা বলা হচ্ছে 2000 কোটি টাকা বা 20 বিলিয়ন ডলার হতে পারে এই টোটাল কিস্তিটা। আর প্রথম কিস্তির 3 কোটি ডলার বা 300 কোটি ডলার ইতিমধ্যে দেওয়া হয়েছে।
যাক, বোঝা যাচ্ছে যে এই হামলার ফলে, এই যুদ্ধের ফলে ইরানের একটা নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। যদি কোনো কারণে আমেরিকা যদি মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যায়, তাহলে পুরো অঞ্চলের উপর যে ইরানের একটা কর্তৃত্ব থাকবে এবং তার যে কমান্ড প্রতিষ্ঠিত হবে, এটা বলার অপেক্ষা রাখে না। সম্ভবত আগামী দিনে মধ্যপ্রাচ্যের রাজনীতির একটা নতুন মেরুকরণ ঘটবে, যেই মেরুকরণে ইরান হবে 1 নম্বর দেশ, সামরিক শক্তিধর দেশ মধ্যপ্রাচ্যের প্রেক্ষিতে, এবং সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, অন্যান্য সব দেশই ইরানকে ট্যাক্স দিয়ে চলবে। অর্থাৎ ইরানের বাইরে আমেরিকার সাথে যে দহরম মহরম, ইসরায়েলের সাথে দহরম মহরম, সেটা করার আগে তারা ইরানের কাছ থেকে অনুমতি নেবে, এবং ইরান এই সুযোগটা নেবে যে আস্তে আস্তে উপসাগরীয় যে 9-10টি দেশ আছে, সেই 10 দেশগুলো নিয়ে এমন একটা জোট করা যাতে তারা কোনোভাবেই আমেরিকা বা ইসরায়েল মুখী না হয়। হয়তো সেই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আগামীতে, দর্শক।